শেষ, কোনো কাম হবে না। এই দেখেন জায়গাটা কি হয়েছে, ছোটবেলার থেকে মারি। ভাই কালো হয়েছে না ভাই? জি ভাই। কথাই তো কয় না। জি ভাই। কালো হয়ে গেছে। আমরা তো আপনাদের এলাকার সন্তান ভাই। আমি এখানে এখন তো কয়বার খেলা করছি, মনে আছে আপনাদের? মনে নাই মনে হয়। আরো দুবার খেলছি এখানে, আমাকে কোনোদিন দেখেন নাই। আর আমি মজমা এগুলো বিক্রিও করি না। এটা আমার স্বপ্নে পাওয়া জিনিস। এটা কি? এটা লোক গাড়ি ধরছে, কুস্তা চালাচ্ছে, 5 মিনিটের শেষ। এই দেখেন না ভাই, মজমায় বিক্রি করি না। এটা এটা স্বপ্নে পাওয়া জিনিস। এটা আমি গাড়িতে ওষুধের দোকানে দোকানে দিয়ে বেড়াচ্ছি কিছু কিছু। 3 বছর বয়স কেবল। একটা স্বপ্নে পাওয়া জিনিস, এটাকে আমি তৈরি করে একটা প্যাকেট বানাই নিয়ে আইছি। ভোট হস না কেন, যেভাবে ছিল ওইভাবে হ। আমি শিখালাম যে তুই আমার পিঠে এইভাবে উঠবি, আমি এখন ওরা শিখাচ্ছি। তুই উঠে বললি কে? কি রে, তুই কি ওরা বাড়ি ফেরাবি? আমরা দুজন উঠলেও বাঁচবে না। সোজা হোক, দুজনেই সোজা হোক। আমার কিন্তু কোনো দোষ নাই। ও মনে করছে আমরা দুজন তোর উপরে উঠবো। ওরা শিখাই দিলাম যে আমার পিঠে কিন্তু তুই এইভাবে উঠবি। আমি আসলে কি দেখাবো ভাই? এই জায়গাটায় আইছি, খুব আশা করে আইছি। এই জায়গায় 1 বার 2 বার 3 বার আজকে দিয়া 4 বার খেলা হলো আমার। মাঠে 1 বার হয়েছে, এখানে 2 বার হয়েছে, আজকে দিয়ে 3 বার, টোটালে 4 বার খেলা হয়েছে আমার। ভাই এরকম টাকা তো আমি কোনোদিন পাইনি এই জায়গায়। এতগুলো মানুষ কিভাবে সম্ভব? এটা আমার গাড়ি ভাড়া 1000 টাকা, মাইক ভাড়া 250 টাকা। আমরা দুপুরে ভাত খেতে পারি না। ওই হোটেলওয়ালা ডাকতেছে, ভাই ভাত খেয়ে যান, ভাত খেয়ে যান। বললাম ভাই দুপুরে আমরা দুজনে ভাত খেতে পারি না, ভাত খেলে আমাদের খেলা বন্ধ। দেখেন এবার খেলাটার দিকে। সুন্দর খেলা। তুমি করিস এরা তো ভালো না দেখতেছি। বস, তুই বস, লাঠি দে। তোরা দুজন টাকা দিছিস আমার খেলা দেখে? তুই দিছিস টাকা? নাই নাই শিওর? এই জন্য তোরা দুজন শয়তানি শুরু করছিস। আমার এই জায়গায় এরকম করছিস কেটা? তুই তুই দুজনেই দেয় না। কেনা দিছে, আমি আবার লাঠি চালান দেবো সবার মতো। যে দিছে তার মাথা ঠাস করে বাড়ি মারবে। আসনে বাউ, আসনে বাউ। ছেলে ভয় পাচ্ছে যে কি না কি হবে। আসলে এটা ধর দেখেন এবার আমি বান ঠ্যাং পালিশ। ভাই আমি জীবনে কোনোদিন এই জায়গায় এই টাকা পাইনি। আজকে যে টাকাটা পাইছি, আহা হারে আল্লাহ রে। 5টা টাকা করে দিলেও এখানে 1000 টাকা পার হয়ে যায়। কয় টাকা উঠছে বললেন? 570 টাকা। 570 টাকা একটা খেলার দাম দিতে পারবে না। আজকে প্রতিবন্ধীকে ফাঁকি দেখছেন,
আমি ওই মাটির কসম দিয়ে বললাম আপনাকে আল্লাহ ফাঁকে দেবে। কেন? নবীদের শিক্ষা কেউ করে না ভিক্ষা। 50 টাকা চাইতে আসলেন, 5 টাকা 10 টাকা চাইতে আসছে। এই দেখেন একটা খেলার দাম দিতে পারবেন না। এই দেখেন এখানে যদি কোনো পালোয়ান তাকে আসেন যে টাকা অবসা দিয়ে দেবো, শুধু আমার তুলতে পারলেই হবে। এই খেলার পরে এই বান্ধন লাঠি দিয়ে বাড়ি মারি চেয়ার বানাবো। আর এই খেলার পরে যারা দেন নাই 5 টাকা 10 টাকা একটু দিয়েন, 570 টাকা কিভাবে হয় ভাই? এটা তার থেকে ভয়ঙ্কর খেলা ওনার মাথার ভরে যেটা খেলবো। যাও দর্শকের কাছে যাও, দেখি আমার জীবনেও আমি টাকা পাইনি ভাই। এই বাগেরহাট জেলার ভিতরে আমি কোনোদিন পাইনি। এত জায়গায় খেলা দেখেছি, আর এত বড় একটা বাজার। ওই দেখেন টাকা চাইতে গেলে ওই দেখেন মানুষ হাঁটা দিচ্ছে। যান যান, আপনি আজকে ভাগে দিবেন, যান আল্লাহ আপনাকে ভাগে দিবে। টাকা নিয়ে 10-20 টাকা নিয়ে কবরে যায়। মানুষের বিবেকটা হলে মেন। যে দুটা পঙ্গু মানুষ এত কষ্ট করতেছে গরমের ভিতরে 5-10 টাকা দিয়ে, 5-10 টাকা কি হয় ভাই? একটা দোকানে গেলে 2 কাপ চার দাম 10 টাকা। হ্যাঁ, এবার দেখেন আমি এই পাড়াকে লাঠি দিয়ে বাড়ি মারে একটা চেয়ার বানাবো। সবাই মিলে একটা হাতে তালি হয়ে যায় আমার জন্য। ছেলেটা করে লাঠি নিয়ে এদিকে আয়। মানুষ খেলা দেখে টাকা দিচ্ছে না, এত কষ্ট করে বাবা, মানুষ বুঝতেছে না রে। আমার খেলার একটু ধরে অনুভব করাচ্ছে, মানুষকে বলবি আমার খেলায় কষ্ট করে। ঠিক আছে, চলো আচ্ছা সত্য করে কয়, একটু হলেও কষ্ট হচ্ছে না? হ্যাঁ দেখছেন, এই দেখেন আমার এদিকে হাওয়া বের করে দিচ্ছে। তাহলে বুঝেন, তাহলে আপনারা এটা বোঝার চেষ্টা করবেন। ওই সামান্য একটা হালকা একটু ভিডিও আমি দিলাম, তাতেও পেটে চাপ লাগে, হাওয়া ছেড়ে দিছে। তাহলে ভাই কষ্ট করে যদি কিছু না পাই, কিছু করার নাই, কঠিন আব্বা। কোন জায়গায় কোনো ব্যথা পাইছে সত্যি করে পাবেন সবার সামনে। সে এই জায়গায় কোনো সিক পারছে, একটু এরকম করেন, আর একটু। ওকে যাও। এই ভাড়া কোম্পানিরা এবার দেখেন আমি সেই খেলাটা দেখাচ্ছি। পাঠা ভাই না না ভাই, আপনি যা মনে করতেছেন তা না, এটা সেই জিনিস না। আমি এটা বিক্রি করি না মজমাই ভাই, আপনি ইঙ্গিত দিয়ে বলেন আর যাই বলেন, এটা আমি গাড়িতে বিক্রি করি। এটা স্বপ্নে পাওয়া জিনিস। এটা কি আপনি 50,000 টাকা নষ্ট করছেন, 3 লাখ টাকা নষ্ট করছেন, এটা 5 মিনিটে শেষ। 40 বছরের মাথা ব্যথা কন, 40 বছরের হাঁটু ব্যথা কন। মানুষকে একটু দাও, আমার জন্য দোয়া করবেন। যাদের নগদ ব্যথা হচ্ছে তাদেরকে একটু ডলে দাও। কারো ছেলে কি হয় কেউ বলতে পারেন? কেনা লাগবে, আমি মজমাই বিক্রি করি না ভাই। মুক্ততা বলা মহাপাপ। এই ওটা পরে দিস। তুমি যাদের মাজায় ব্যথা, যাদের আঠু ব্যথা তাদেরকে দাও, যাদের রক টানি দিচ্ছে, বুঝত চাপাচ্ছে তাদেরকে দাও। কারো ছেলে কি হয় কেউ বলতে পারে না। তখন এবার এই পাটা আমি পিছনে ফিকে মারবো, এই পাটা পকল থেকে ঢুকাবো। এই ছোট মানুষ, যে বিশ্বাস করবে তাকে দাও। হ্যাঁ, যে বিশ্বাস করবে না তাকে দিও না। হ্যাঁ, জীবনে কত টাকা কত কিছু ব্যবহার করলাম, ব্যথার জন্য কাম হলো না, আবার এই প্রতিবন্ধী কি নিয়ে আইছে। হ্যাঁ, আপনি নিয়ত করে একটু টোলা দেয় দেখেন। 40 বছরের মাথা ব্যথা যদি 5 মিনিট আল্লাহ ভালো করে দেয়, ভালো করার মালিক কি আল্লাহ, উঁচুরা লাগে। এখানে পাটা আমি পিছনে ফিকে মারবো, এটা পকল থেকে ঢুকাবো।
এই পাটাকে চেয়ার বানাবো। আপনারা এখানে লক্ষণদা সার্কাস দেখেন নাই ভাই? আমার ভাঙচুর খেলা দেখাইছিল কেউ? কথা কয় টাকা দিয়ে ওই দেখানোর ক্ষমতা নাই ভাই। ভাঙচুর একজন, বাংলাদেশের ভিতরে শ্রেষ্ঠ সার্কাস একটাই, লায়ন সার্কাস আর রসুন সার্কাস, এই দুটোই সার্কাস বাংলাদেশের ভিতরে নাম করা। এছাড়া লক্ষণ দাস এ হলো নদীর পাশে, মানে নদীর পাশে চলে তো, নৌকা নিয়ে চলেও এই অঞ্চলের থেকে নাম করা। দেখেন এবার আমি সেই খেলাটা দেখাতে যাচ্ছি। যাদের বিশ্বাস হবে তাদেরকে নিজের হাত দিয়ে লাগাই দাও। কার ওসিলায় কি হয় কেউ বলতে পারবে? এই তো কিছুদিন আগে, বেশি দিন হয়নি, 1 মাস হয়েছে, আপনার 3 লাখ টাকা খরচা করে আইসে হইল 3 লাখ টাকা, কোনো কাম হয়নি। এই প্রতিবন্ধের কাছে সেই জিনিসটা নিয়ে আল্লাহ ভালো করে দিচ্ছেন। ভালো করার মালিককে আল্লাহ, নিয়ত লাগবে। এটা কি দেখেন না কেন, যত বড় ব্যথা হোক না কেন, যত ব্যথার সাথে আগুন হবে বেশি। বিশ্বাস না হলে দিয়ে টেস্ট করে দেখেন। আমি মজমা বিক্রি করি না ভাই, এটা আমি গাড়িতে বিক্রি করি। ওটা রেট লাগা আছে 100 টাকা, আমি ওষুধের দোকানে দিয়ে বেড়াই 90 টাকা, আর আমি গাড়িটা বিক্রি করি 50 টাকা মানুষের ধোয়া নেওয়ার জন্য, গাড়িতে বিক্রি করি, মজমাই না। আমি এবার সেই খেলাটা দেখাবো। এই পাটা কারেন্টের ফোনের মতন ঘুরাবো, পাটা দুদিকে ঘুরাবো। এই পাটা আমার ফিরে যেতে পারে, এই জন্য আমি হালকা মিডিয়াম কমাইয়া দিছি। আমি হালকা দুদিকে ঘুরাবো, তারপরে আমার ছোট মানুষটার আগুনের খেলাটা দেখবে। আসেন স্যার, সবাইকে দিও না, যাদের কার কোন জায়গায় কি ব্যথা সেখানে জায়গাটা দেখো আর তলা দিয়ে দাও। আল্লাহ কারো সিলাই কি হয় কেউ বলতে পারে না, কার ভিতরে আল্লাহ কি দিচ্ছে তারও বলার ক্ষমতা নাই। ওটা স্বপ্ন পাওয়া জিনিস, ওটা কার সৃষ্টি? আল্লাহর সৃষ্টি ভাই। স্বপ্ন পাওয়া জিনিস, ব্যথার জন্য আল্লাহর কাছে খুব কাঁদতাম আমি এই খেলাধুলা দেখাই, ভাঙচুর খেলা দেখাই, খুব কাঁদতাম, কোনো ওষুধে কাম হতো না আমার। আল্লাহ আমার এই জিনিসটা দিচ্ছেন 3 বছর হলো, এই জিনিসটা আমার কোনো কাম হয় না। এই দেখেন, আমি আবারও বলি, যদি কারো বিশ্বাস হয় একটা বড় মানুষ আছেন, আমি বাড়ি মারি লাগাই দেব। 5 মিনিটে ফলাফল না হলে আমার আরেকটা ঠ্যাং ভেঙে দিবেন। বাড়ি বেমত্তা গেলাম, বাঘের হাত। এটা সেই জিনিস, যেখানে ব্যথা বেশি সেখানে সাথে আগুন হবে, আগুন ফেল হতে হবে। কি ভাই আগুন হচ্ছে? হ্যাঁ আগুন হচ্ছে না ভাই? হ্যাঁ, যত ব্যথার সাথে আগুন হবে ভাই। আর যেখানে ব্যথা বেশি যত আগুন হবে সেত কাম হবে। আপনি শুধু নিয়ত করে জিনিসটা দিবেন, প্রতিদিন রাতের বেলা বাতা ভালো হয়ে গেছে আর দিবেন না তা হবে না, লাগাইয়া যেতে হবে। একটাই ফিনিশিং, আর লাগবে না, একটাই ফিনিশিং। আমি প্রতিবন্ধী বললাম, চ্যালেঞ্জ করে এই জিনিসটা দিয়ে থাকি। আমার খেলার উস্তাদকে আল্লাহ, জিনিসটা কার সৃষ্টি? আল্লাহর সৃষ্টি। যে নিয়ত করবে, আপনার মুরব্বী মা মুরব্বী বাপ দেখার জন্য নামাজ পড়তে পারতেছে না, আজকে এই প্রতিবন্ধীর সঙ্গে দেখা করবেন। কয় টাকা? মাত্র 50 টাকা। মজমায় পাবেন না, গাড়িতে দেখি বসে বিক্রি করি আমি। খেলা শেষে দেখেন এবার আমি সেই খেলার দিকে যাচ্ছি। এটা কোনো জোর নাই, কোনো জোরন নাই, এর জন্য আমি মজমায় বিক্রি করি না, আমি গাড়িতে বসে বিক্রি করি। তার মন চাপে অভিরুচি হবে, জানে জীবনে কত টাকা খরচা করলাম, আজকে প্রতিবন্ধের কাছে জিনিসটা নিয়ে যাই, সেই লোক আমার কাছে আসবে। নিয়ত থাকতে হবে, নিয়ে হবে না। আপনার 40 বছরের মাজা ব্যথা, আঁটু ব্যথা, রোগ টানি ধরছে, বুঝতে চাবাচ্ছে, আজকে রাতেই ফিনিশিং লাগাবেন, সকালে আপনি তুলে বেড়াবেন ইনশাল্লাহ। ভালো করার মালিক আল্লাহ। দেখেন এবার ওই লোকের আগুনের রিংটা চারিপাশে আগুন ধরে দেবো, শরীরে ঘুরাবো। তারপরে আমি এই পাটা মাথার উপর থেকে কারেন্টের ফোনের মতন ঘুরাবো। ভাই না ভাই, ওটা প্যাকেটটা আলাদা, প্যাকেটটা আমি বানাই নিয়েছি। আর মালটা যে ভিতরে যে মালটা, ওটা আমার নিজস্ব জিনিস, আমি নিজে তৈরি করে একটা ফ্যাক্টরিতে যাই প্যাকেট বানাই নিয়ে আইছি। ভাই আপনার যদি অবিশ্বাস থাকে জিনিসটা নেবেন না, আর আপনার ভিতরে যদি নিয়ত ঠিক থাকে, আপনি যদি শ্রেষ্ঠ নবীর উন্মত হয়ে থাকেন, যদি বিশ্বাস জিনিসটা থাকে, এই জিনিসটা নিয়ে দেখবেন একটু। আমার বাড়ি কোথায়? বেমত্তা গ্রাম। আমি এলাকায় 4 বার হলো আসা এই বক্তব্য বললাম তো, আমার আরেকটা ঠ্যাং ভেঙে দিবেন। মজমায় বিক্রি করি না, এটা আমি গাড়িতে বেশি বিক্রি করি। যদি কেউ ব্যস্ত হন,
আমার অপেক্ষা যদি থাকতে না চান, গাড়ির পিছনে আমার ড্রাইভার আছে, নিয়ে যেতে পারেন। আমি এই জিনিসটা দিয়ে থাকি গাড়িতে বসে। যখন আমি খেলা শেষ করি, যখন গাড়িতে বসি, তখন জিনিসটা মানুষকে দিয়ে থাকি। আমি তো বললাম, আপনি জীবনে অনেক জায়গায় ঠক খাইছেন, আজকে ল্যাংড়া মানুষটার কাছে একবার ঠক খাইয়ে দেখেন। আমি শ্রেষ্ঠ নবীর উম্মত। নাম কি আমার? মোহাম্মদ হোসেন। ছোট মানুষটার নাম কি? মোহাম্মদ মোতালেব। বাংলাদেশে আমাকে এক নামে চেনে, রনি ভাঙচুর। এমন কোন গাড়ির ড্রাইভার নাই যে ভাঙচুরের বাড়ি চেনে না। বাগেরহাট বেমত্তা গ্রাম। যারা মুরব্বীরা একজনের কাছে শুনছেন ওই জিনিসটা ভালো হয়ে গেছে, আপনি আফসোস করবেন, জিনিসটা কিন্তু পাবেন না। কেন? আমার কাছে এই জিনিস থাকে না, শেষ হয়ে যায়। দেখেন এবার খেলার দিকে আগুনের রিং গাছ। কেউ যারা ব্যথার জন্য লাগাইছেন, কেউ যদি শান্তি পান, আমাকে একটু জানাই। দেখেন খেলার দিকে সাপা সেটা হতে তালে হয়ে যাবে না জন্য। পাওয়ার আছে, পাওয়ার আছে। ছোট হলে কি হবে? পাওয়ার আছে। তোরা তো একটু হেল্প করতে পারে, পারিস না? আবার দেখেন, আমি সেই খেলাটা দেখায় বিদায় নেব। আমরা যে টাকাটা পাইছি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, তাতে 10 টাকা হোক আর 5 টাকা হোক, আমরা খুশি আছি। রিজিকের মালিক আল্লাহ। আমি শেষ খেলা দেখাবো। তিজানের বাড়ি বেমত্তা গ্রাম। আমার নাম মোহাম্মদ হোসেন, ছোট মানুষটার নাম মোহাম্মদ মোতালেব। আমি খেলাটা গাড়ির সামনে দেখাবো ভাই। আমি আবারও বলি, আপনি জীবনে 10,000, 5,000, 20,000, 30,000, 40,000 মাথার পিছনে, হাঁটুর পিছনে কষ্ট চাপাচ্ছে, রক টানি ধরছে, বহুত টাকা খরচ করছে, নিয়ে যান। এটা যদি কোনো ডাক্তারের কাছে থাকে, এখানেই নগদ আমার আরেকটা ঠ্যাং ভেঙে দিবে। প্যাকেটটা নিয়ে যান, যদি কোনো ডাক্তার বাইর করে দিতে পারে, জায়গায় এসে আমার আরেকটা ঠ্যাং ভেঙে দিলে আমার আর খেলা হবে না। এটা আমি চ্যালেঞ্জ করে দিই। দেখেন আমার শেষ খেলা দেখাচ্ছি গাড়ির সামনে। সবাই ভালো থাকবে। আমি জিনিসটা দিয়ে থাকি একদম অল্প দাম, 50 টাকা। যদি কারো ভালো লাগে আসবেন। উপরের যে প্যাকেটটা আছে, শুধু ওই প্যাকেটটাই আলাদা, আর ভিতরের যে মালটা, ওটা আমার নিজস্ব জিনিস, স্বপ্নে পাওয়া জিনিস। আমি শুধু প্যাকেট বানায় নিয়ে আইছি। শুধু নিয়ত করে প্রতিদিন রাতের বেলা শোয়ার সময় দিতে হবে। একটা রাতে মিস করা যাবে না। ব্যথা ভালো হয়ে গেছে আর দেবেন না, তা হবে না। ওই একটাই শেষ করতে হবে। শেষ। দেখেন আবার শেষ খেলাটা গাড়ির সামনে। হেলিকপ্টার